আজকে আমি বানাবো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা এরকমভাবে বানালে কিন্তু খুব দারুণ হয় খেতে আর খুব মজার হয়। এইরকমভাবে উচ্ছে ভাজা বানালে বাচ্চা বড় সবাই খেতে পারবে, তেতো হয় না। আর উচ্ছে ভাজা করার একটা টিপস আছে, সেই টিপসগুলো ফলো করে করলে কিন্তু উচ্ছে ভাজা একদমই তেতো লাগবে না খেতে। চলুন দেখিয়ে দিই কীভাবে আমি উচ্ছে ভাজাটা করেছি। এখানে আমি কড়া গরম করে নিয়েছিলাম, কড়াই দিয়ে দিয়েছি সর্ষে তেল। সর্ষে তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে নেব। লাল হয়ে গেলে দিয়ে দেবো উচ্ছে আর আলু কেটে রাখা। উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটেছি পাতলা পাতলা, আর আলুটাকে মাছের আলুর মতন কেটেছি একদম পাতলা করে। এবারে ভালো করে মিক্স করে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো মশলাগুলো। উচ্ছে ভাজা করতে কিন্তু বেশি কিছু মশলা লাগে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন পরিমাণ মতন। তারপরে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেম করে উচ্ছেটাকে ভাজতে হবে। ঢাকা দেবেন না, কিন্তু ঢাকা দিলে উচ্ছে ভাজা তেতো হয়। উচ্ছে ভাজা একদমই ঢাকা দিতে হবে না। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে হাই করে আমি ভাজবো। দেখুন বন্ধুরা, আমার উচ্ছে ভাজার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এইরকমভাবে উচ্ছেগুলোকে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হ্যাঁ, যারা উচ্ছে খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইরকমভাবে উচ্ছে ভেজে দিন তাহলে ওরাও কিন্তু খুব পছন্দ করবে আর খাবে। এইরকমভাবে উচ্ছে ভাজা করলে গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু খুব দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য অল অপশানটি অন করে রাখবেন। এই উচ্ছে ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো উচ্ছে ভাজা এবারে একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।